মণিমহেশ যাত্রা এইরকম পাথরের রাস্তা, আর যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হয়। দেখুন মানুষ ওই ল্যান্ডস্লাইডের ওপর দিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে কত মানুষ। দেখুন কিভাবে একটু আগেই ছিল ভালো রাস্তা, তো এই রাস্তাটা কিভাবে দেখুন এই মানুষটা যাচ্ছে, যেখানে আমরা সাধারণ মানুষ যেতে ভয় পাচ্ছি, আর ভক্ত আর ভগবানের টানে সে চলেছে আপন মনে। এইভাবেই বেঁচে থাকুক যাত্রা, এইভাবেই বেঁচে থাকুক মণিমহেশ। এখান থেকেই আমাদের মণিমহেশ যাত্রা শুরু হবে। দেখুন শ্রী মণিমহেশ কৈলাস যাত্রা 2025, এখান থেকেই আমাদের মণিমহেশ যাত্রা শুরু হবে। চলুন তাহলে আমরা মণিমহেশ যাত্রা শুরু করি। হর হর মহাদেব। দেখুন আমরা এখন যাত্রা শুরু করছি মণিমহেশ কৈলাস। আমরা কলকাতা থেকে সবাই প্রায় তো সুন্দরবন যাত্রা শুরু করি আপনাদের সঙ্গে নিয়ে চলি কৈলাস যাত্রা। ভোলেনাথের জয়কারা লাগিয়ে আমরা এবার যাত্রা শুরু করলাম। মণিমহেশের যাত্রার প্রথম ভোলেনাথকে স্মরণ করলাম। সামনে এখান থেকেই যাত্রা আমাদের মণিমহেশের শুরু হয়। আর এখানে দেখুন আমাদের এক কাকা এই ঘন্টা বাজিয়ে যাত্রা শুরুয়াত করলো। চলুন আমরা এখন মণিমহেশের রাস্তায় যাই, সেখানে রাস্তাতে কি অভিজ্ঞতা হচ্ছে আমাদের সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখানে একটি শিবের মূর্তি এবং মাতা গৌরীর মূর্তি এখানে রাখা আছে, খুব সুন্দর মূর্তিটি দেখতে। ধীরে ধীরে এবারে আমরা আবার সিঁড়ি চড়ে ওপর দিকে উঠতে শুরু করলাম। ওপর দিকে কাটা বলছে 11:45, আমরা যাত্রা শুরু করলাম মণিমহেশ যাত্রা। তো ওই দূরে দেখছেন প্রচুর গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। এই গাড়িগুলো এখানে পার্কিং করেছে আর সবাই মণিমহেশের দর্শনে গেছে। লোকাল লোক যারা দিল্লি বা আশেপাশে 200-300 কিলোমিটার দূরে থাকে তারাও এখানে চলে এসছে। তারপরেই এই ভাঙাচোরা একটা রাস্তা ছিল, এখানে গ্রিল দিয়ে প্রশাসন এটাকে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে। আর নিচে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটির নাম হচ্ছে ধ্যানচোর নদী। আমার তো খুবই ভয় লাগছিল এই গ্রিলটা দেখে। তো রাস্তা এখান থেকেই শুরু হচ্ছে, আর দেখুন সবাই জয়কারা লাগাচ্ছে ভোলেনাথে। দারুণ একটা সুন্দর ঝর্ণা নামছে। এই আমরা এখন সবে ট্রেক শুরু করেছি, আর প্রচণ্ড রোদ আছে, তাই রোদের জন্য টুপি পরে নিয়েছি, হালকা পোশাক, হাতে একটা সুন্দর ছাতা থাকবে, আর যদি একটা রেনকোট সঙ্গে গ্লুকোজ নিয়ে যাত্রা শুরু করবে। প্রচুর খুব একটা কঠিন নয়, আপাতত মোটামুটি চড়াই আস্তে আস্তে বাড়ছে, আর ধীরে ধীরে আমরা উপর দিকে উঠছি। চলুন দেখা যাক। রাস্তা পুরো এব্রো খাবড়া, রাস্তা দেখতেই দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। অবশ্যই আসতে পারবেন, তবে এটা মণিমহেশ যাত্রা কৈলাস যাত্রারই একটা পার্ট, তো খুবই সুন্দর লাগছে এই যে রাস্তা। পুরো এরকম পাথরের রাস্তা দিয়ে তৈরি মণিমহেশ কৈলাসের টেক। এখানেতে তাও হালকা পাথর, তবে এই রাস্তাটা পুরো এরকম পাথর আর মাটি দিয়ে। আর কিছু ভোলের ভক্ত আসছে দেখুন, বয়স্ক লোক সবাই মিলে, তো সবাই জয়কারা লাগাচ্ছে। জয় বলে দিকে शंकर भगवान की जय। हर हर महादेव, हर हर महादेव। भोले भोले। মণিমহেশ যাত্রা আমরা এখন এখান থেকে করছি, সবে শুরু করছি। এখনো ধ্যানচোর যেতে 8 কিলোমিটার রাস্তা। তো
আমরা এখন এই পাহাড় তলাতে যাব। তো চলুন যেরকমভাবে যাবো সেটাই দেখাচ্ছি। এই হচ্ছে পাহাড়, তলা দিয়ে ধীরে সুস্থ যেতে হবে, মাথা দিতে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখান থেকে বলছে 4 কিলোমিটার, দেখুন ধানচর 4 কিলোমিটার। এটি হচ্ছে এই জায়গাটা মণিমহেশ যাত্রা, যেখানে রেজিস্ট্রেশন যারা করে আসে অনলাইনে এখানে চেক হয়, আর যারা করে আসে না তাদেরকে এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়, আর 20 টাকার বিনিময়ে এরা রেজিস্ট্রেশন করে দেয়। কোনো অসুবিধা নেই, আপনারা যারা মনে করছেন মণিমহেশ যাত্রা করব রেজিস্ট্রেশন করা নেই, তারা এখানে এসেও রেজিস্ট্রেশন করতে পারেন, তবে সময়টা হয়তো একটু বেশি লাগবে। এই দেখুন বোর্ডে রয়েছে, আর এখানে কিউআর কোডও দেওয়া আছে, আপনারা এখানে এসেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর এই জায়গাটা থেকে মানে রাস্তাটা ট্রেকিংটা আরও খারাপ হতে শুরু করেছে, আর খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে, আর রেজিস্ট্রেশন এখানে অনলাইনে তৈরি হচ্ছে। তো আপনারা আসুন এখানে পর্যন্ত আপনারা মোটামুটি টাওয়ার পাবেন, মোটামুটি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবেন। এরপর থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু মানে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবেন, টাওয়ার থাকবে না। তার জন্যে বাড়ির লোককে আগে থেকে এখান থেকে লাস্ট কল করে নিন, আর এখান থেকেই আপনাদের মোটামুটি নেটওয়ার্ক কাট হয়ে যায়। এই রেজিস্ট্রেশনে এখান থেকেই ঘোড়া পাওয়া যায়, আপনারা যারা উঠতে পারবেন না তারা ঘোড়া করে এখান থেকে যেতে পারেন ধানচর পর্যন্ত, ধানচর থেকে আবার মণিমহেশ কৈলাস পর্যন্ত, এরকম পার্ট বাই পার্ট। এই যে আমার পেছনে যে ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণাটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে, আর এই ঝর্ণাতেই আমরা আপনাদেরকে দেখাবো কোথায় সুন্দরভাবে আমরা যেতে পারি। তো ঝর্ণা একদম সেই ওপর থেকে ভেয়ে আসছে, আর ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আর এই ঝর্ণাতে আমরা এখন ওপরে উঠবো আরও, আর এখান থেকে ট্রেকিং আরও কঠিন হতে চলেছে। এই দেখুন এখান থেকে ট্রেকিং আরও কঠিন হচ্ছে, পুরো আরও চড়াই হচ্ছে। ধরুন ধীরে ধীরে আমরা আস্তে আস্তে উঠি। এখনো ধানচর ये बंदा बोल रहा है कि अमृतसर से आए हैं, पंजाब से सूरज एकदम माथार ऊपर। এই দাদি আম্মাকে দেখে আমার তো নিজেরই ভয় লাগছে, দেখুন কিভাবে নেমে আসছে, আর আমরা গভরু জওয়ান হয়েও আমরা উঠতে পারছি না। তো এখানে পাঞ্জাবের লোক প্রচুর আসে, আর এই এখানকার আশেপাশে হিমাচল প্রদেশের প্রচুর মানুষ এই যাত্রা করে, যেহেতু এদের মানে হাঁটা চলার অভ্যাস আছে, পাহাড়ে চড়ার অভ্যাস আছে, তাই এরা খুব তাড়াতাড়ি উঠতে পারে। আর আমরা যেহেতু সমতলে মানুষ, আমরা সমতলে বাস করি, আমাদের না অভ্যাস নেই, তার জন্য আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। আর আমি তো পড়ে গেলাম, এখানে পড়ে গিয়ে আমার হাত ছড়ে গেছে, রক্তও বেরোচ্ছে। ভাগ্যিস সঙ্গে বোরোলিন ছিল বা আমাদের ব্যান্ডেড ছিল, সেটা ব্যান্ডেড করলাম। আর খুব সাবধানে আসবেন, এখানে রাস্তাতে শুধুমাত্র একটু জল পড়েছে, আমি পিছলে পড়ে গেছি। আর আমাদের এই যাত্রাতে আমাদের সঙ্গে থাকুন। আর দেখুন এই কাদার মধ্যে আমি পড়ে গেছিলাম। রাত্রির বাস করতে পারেন ধানচর থেকে 4 কিলোমিটার আগে, এই জায়গা রয়েছে, এখানে ব্যবস্থা আছে, থাকতেই পারেন এখানে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहाराय त्रिलोचनाय। ইনি দেখুন পা প্যারালাইসিস, কিন্তু ইনি তবুও চলেছে হচ্ছে মণিমহেশের উদ্দেশ্যে। আমাদের যারা বাড়িতে বসে ভাবি কিভাবে যাব, টাকা থেকে আসবে,
তো ইনি হচ্ছে আমাদের একটা ইন্সপিরেশন বলতে পারেন। ইনার ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব কিছু করতে পারে, পাহাড়কেও পর্যন্ত জয় করতে পারে। এটাই প্রমাণ করে এই মানুষটি যে আমি আমার হাত হইতে এরকমভাবে লেংচে লেংচে উঠতে পারবো মণিমহেশ পর্বতে। যেখানে সচর ভালো মানুষ উঠতে পারে না, সেই মানুষও উঠতে পারে। ইনি এর আগে অমরনাথ যাত্রাও করে এসেছে। তো সত্যি এই রাস্তা, পাহাড়ি রাস্তা, তার মধ্যে এইভাবে যে উঠছে মানুষটা, আমি তাকে স্যালুট জানাই। আর তাকে দেখুন, আমরা এখন জমকুণ্ডে এসেছি, আর এখান থেকে জমকুণ্ডে অনেক ভান্ডারা আছে। আপনারা চাইলে এখানে ভান্ডারা সেবা নিতে পারেন, অথবা রাস্তাতে প্রচুর কিনে খাওয়ারও অনেক দোকান আছে। ম্যাগি এখানে 50 টাকা, আর চা আছে, সব কিছুই পাবেন। চা 20 টাকা, তো সব কিছুই আছে এখানে। আপনারা চাইলেই খেতে পারবেন। যারা মনে করবেন আমরা ভান্ডারায় থাকবো না, তাদের জন্য অনেক জায়গা আছে, এরকম ছোট ছোট টেন্ট করা আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। एक छोटा बच्चा लेके आ गया। দেখুন এখানে আরও ধানচোর 2 কিলোমিটার বলছে, মানে এখনও 2 ঘন্টা। প্রতি ঘন্টাতে আমরা 1 কিলোমিটার করে যাচ্ছি, প্রত্যেক ঘন্টায় 1 কিলোমিটার। ধানচোর এখনও 2 ঘন্টা যেতে লাগবে। এখন বেজে গেছে প্রায় 4টে, পৌঁছতে পৌঁছতে প্রায় 6টা, 6:30 বেজে যাবে। তো চলুন আমরা পৌঁছাই। দেখুন বাচ্চাদেরকে যেন নিয়ে আসছে। মনে রাখবে, যখনই ঘোড়া আসবে, যেদিকে খাই সেই দিকে ঘোরা যাবে, আপনি তার উল্টো দিকে দাঁড়াবেন। আর দেখুন এখানে প্রচুর মাল নিয়ে যাচ্ছে, একটু ঠোকা লাগলেই পড়ে যাবেন। খায়ের দিকে একদম দাঁড়াবেন না। আমরা যে নদীটি দেখছেন পার করতে হবে এই ব্রিজটার মাধ্যমে, আর এই ব্রিজটার ওপর থেকে আমরা নদীটা পার করেছিলাম। তো এইখানটাতে পাথরে পাথর, এখানে কোনো রাস্তা বলে কোনো তো জিনিসই নেই, কোনো জায়গাতেই কোনো রাস্তা বলে কিছু নেই। আর এই রাস্তাতে প্রচুর জল আছে, আর পা আপনার এদিক থেকে ওদিক যদি স্লিপ করে একদম পা মুচকে যাবে বা ভেঙে যাবে। আর এখানে কোনো টেন্ট বা কিছু নেই যে আপনি ডাক্তার দেখাবেন বা যাই হোক কিছু করবেন। সবথেকে বেস্ট উপায় হচ্ছে কি আপনি এই জায়গাটাকে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে সুঝে পার করবেন, চোখ সবসময় নিজের দিকে রেখে পার করবেন। আর এইখানটাতে দেখছেন প্রচুর মানুষ এই ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তুলছে, আপনিও চাইলে তুলতে পারেন। আর আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা না 4-8 ঘন্টা পর, মানে একদম পুরো যে নদীটা এরকম বইছে, তখন নদীটি পুরো একদম ব্রিজকে ছুঁয়ে প্রায় বেরিয়ে যাবে এরকম অবস্থায় বইছিল। আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। এর পরের ভিডিওতে আসবে সেই ভিডিওটা। আপনাদের অনুরোধ, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে, এই দেখুন কীরকমভাবে এসে গেছে। জাস্ট একটা ছোটো ক্লিপ আপনাদের দেখালাম। পুরো নদীটা একদম দেখুন ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে, আর নদীতে মানুষ বয়ে চলে যাচ্ছে। তো 8 ঘন্টা পরে যে কীভাবে প্রকৃতির যে দৃশ্য পাল্টে যেতে পারে, তো এইটা পরের ভিডিওতে আসবে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বেল আর নোটিফিকেশানটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সবার আগে দেখতে পারে। আর এই হচ্ছে পুরনো কাঠের ব্রিজটা, এটাও খুব অবস্থা খারাপ। তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটাতে, তবে খুব রিস্কও আছে। আর এখানকার মানুষদের কোনো অসুবিধা মানে আমার মনে হচ্ছে না হচ্ছে, কেননা এরা আরামসে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, কি জানি কি করে যাচ্ছে। এরকম পুরো জল, পুরো রাস্তা ঢুকে যাবে। দেখি কোনো রাস্তা নেই, এইভাবে সবাই যাত্রা করে এই জায়গায়। জিলেবি বাজে সন্ধ্যে 6টা, আমরা একটা ভান্ডারে এসে পৌঁছেছি ধানচোরে। আর এখানে আমাদের চা আর জিলেপি দিয়েছে, কেশরের চা আর জিলেপি। তো আমরা সেটা খেলাম, আমাদের শরীরটা একটু থাকান মিটলো। সারাদিন প্রচুর টায়ার্ড। এইখানেই আমরা আজকে রাত্রিবাস করব, রাত্রে এখানেই ঘুমাবো। এখানে জায়গা আছে, বাথরুম এখানে পরিষ্কার আছে, তো আমরা এখানেই শোবো। আবার আপনি যদি মনে করেন না এখানে আমি শোবো না, টেন্ট আছে, এরকম টেন্ট আছে, বা এরকম ছোট ভাড়া দেয় অনেক জায়গা আছে, সেখানেও আপনারা 100-150 টাকার বিনিময়ে এসে থাকতে পারেন রাত্রিরে। আর এরপরে ভিডিওতে আসছে হচ্ছে সেই তাণ্ডব লীলা। আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বেল নোটিফিকেশনটা অন করে দিন। আমরা
চেষ্টা করছি আপনাদেরকে মণিমহেশ সম্পর্কে আরও ইনফরমেশন দেওয়ার। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।